ডেইলি ব্লগ শেয়ার করতে করতে তো আমার ননদিনীর বউ ভাতের বুড়িভোজটাই শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে বুড়িভোজটা নিয়ে চলে আসি। অনেক দিন হয়ে গেছে, আসলে ভুলেই গিয়েছিলাম বুড়িভোজটা শেয়ার করার কথা। খুব মজাদার ছিল বুড়িভোজ। আর এদিকে দেখো আমাদের ছোট পাকা বুড়িটা কি করছে, পিপির শাড়ি, গিফটে পাওয়া শাড়ি নিয়ে খেলা করছে। তোর শরীরটা বেশি ভালো নেই বলে ও সুন্দর করে বসে একটু ঘুমিয়েছিল, তারপর উঠে বসে একটু খেলা করছে। তারপর তো পড়ে গেল ডাক পড়ে গেল খাবারের জন্য, তো আমরা চলে এসেছি। তো খাবারের প্রথমেই দিল ডাল, তারপর দিল পকোড়া, গরম গরম ডাল, গরম গরম ভাত। ডালটাও অনেকটা টেস্টি হয়েছে, পকোড়াগুলিও অনেক টেস্টি হয়েছে। তবে খাবারের মধ্যে টুইস্ট ছিল এই যে কারকলপুর, একদম গরম ছিল, এক্ষণ মাত্র নামিয়ে এনে দিয়েছে। তো আমি কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে কারকলপুর খাইনি, এই প্রথম পেয়েছি কারকলপুর। তবে কারকলপুরটা দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। কারকলপুর দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছুর প্রয়োজনও পড়ে না। আর এদিকে পাবদা মাছ, পনির, তারপরে এই যে মুড়িঘণ্ট সব কিছু ছিল। তবে একটু আগে মিষ্টি খেয়ে পেটটা যে ফুল করে নিয়েছিলাম, এখন ভাবছি কেন যে মিষ্টিগুলো খেয়েছি। আসলে মিষ্টিগুলোও এত নরম তুলতুলে গরম ছিল, মিষ্টিগুলো লোভ সামলাতে পারিনি। এখন খাবারে বসে তো মানে পেট ভরে যাচ্ছে, কিন্তু মন ভরছে না। সত্যি যে রান্না করেছেন উনি অনেক ভালো রান্না করেছেন, খুব স্বাদ হয়েছে, সবগুলো তরকারি খুব স্বাদ হয়েছে। পনির, তারপর বড় মাছ, তারপর পাঁপড়, সব কিছু ছিল। তারপর দিল চিকেন, আর চিকেনটা ছিল কষা। চিকেনটা তো সব থেকে বেশি টেস্টি হয়েছে। ভাবছিলাম শুধু চিকেন দিয়েই যদি দিয়ে দিত তাহলে আসলেই খেতে আরও মজা হতো, শুধু চিকেন হলে তো আর কিছুর প্রয়োজন পড়বে না। তারপর এই যে লাস্ট পাতে পায়েস। পায়েস বলতে এটা মনে হয় রসমলাই ছিল, যাই হোক খেয়ে গেছি, অনেক দিন হয়ে গেছে, ভুলেও গেছি। তবে দুর্দান্ত ছিল সব কিছু খাবার, বুড়িভোজটা সত্যি দারুণ হয়েছে। তো আমরা এখানে বসেছিলাম, আমি, বর্দি, আরও দুইজন আছে, আর নিধির বাবার সাথে আরেকটা টেবিলে বসেছে। আর এদিকে দেখো আমাদের খাওয়া শেষ হয়নি, আর মানুষ আসলে অনেক মানুষ নিমন্ত্রণ করেছেন, তো পাড়ার মানুষ এসে দাঁড়িয়ে আছেন। আর আমরা খেতে খেতে এতটা খেয়ে ফেলেছি, আমি তো এখন উঠতেই পারছি না, অনেক খেয়ে ফেলেছি। তো খেয়ে তো সবাই ক্লান্ত, সব বেশি বেশি খেয়ে ফেলেছি। আমি তো অনেক বেশি খেয়েছি, জানি না অন্যরা কী খেয়েছে না খেয়েছে। তারপর তো মোয়ের রুমে এসে তো এখানে একটু রেস্ট করলাম। আর সবাই তো আসছে, ফটো উঠছে, সবাই গিফট দিচ্ছে, সবাই আসছিল। তো আমরা এখানে বসে বসে একটু রেস্ট করছিলাম। আর নিধি তো সারাদিন নাচানাচি করেছে। নিধি ওই দিনও একটু সময় বসেনি, সারাদিন নাচানাচি করেছে। আর এই যে ছোট ছেলেটা, তো এটা নাকি আমার ব্লগ দেখে ভালো লাগে বলেছে, তো দেখে ভালো লাগলো, তো ভাবলাম ওকেও একটি ক্লিপ নেই। তবে ওইটা আর জানা হয়নি যে মোয়ের ও কি হয়। তো যাই হোক, তারপর এই যে মোয়ের একজন ননাস, উনি সুন্দর করে হাই করছিলেন, হাই গাইস বলছিলেন। তো যাই হোক, সব মিলিয়ে অনেক আনন্দ হয়েছে। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, তো একটু পরে আমরা রেস্ট করে তারপর কিছু আলোচনা আছে, আলোচনা করে মানে বড়দের মধ্যে আলোচনা আছে, তো সব শেষ করে আবার আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। আর আমরা তো আবার নেমে যাব, তারা চলে যাবে কৈলাসহর। ঠিক আছে, আজকের মতো টাটা।